চকলেট পেস্ট দিয়েই কিন্তু এই কেকটির টোটাল ডেকোরেশন কমপ্লিট করেছিলাম। আপনাদের রিসেন্টলি অনেক কোশ্চেন পাচ্ছি যে আপু ফন্ডেন্ট, চকলেট পেস্ট, তারপর গাম পেস্ট, মডেলিং চকলেট এগুলো কি সেম? না, এগুলো সেম না। এখানে প্রত্যেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। ফন্ডেন্ট একরকম, চকলেট পেস্ট আরেক রকম, গাম পেস্ট, মডেলিং চকলেট মানে সবগুলোই ভিন্ন ভিন্ন। তবে এগুলোর কাজ কিন্তু সেম। সবগুলো দিয়েই এরকম থিম কেকগুলো করা যায়। তবে এগুলো প্রত্যেকের কিন্তু নেগেটিভ দিক আছে। যেমন ফন্ডেন্টের নেগেটিভ দিক যদি আমরা দেখতে যাই তাহলে ফন্ডেন্ট কিন্তু যেকোনো ওয়েদারে কাজ করা যায় না। একটু গরমকাল হলেই দেখা যায় যে গলে গলে যায়। আবার হচ্ছে ফ্রিজে রাখলে দেখা যায় যে একেবারে লিকুইড মানে গলে যায় আর কি, গলে যেয়ে কেকের সাথে লেগে যায়। দেখা যায় কেক ডেকোরেশন করে ডেলিভারি কিছুক্ষণ আগে টপার্স গুলো সেট করতে হয়। এরকম বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় ফন্ডেন্টের ক্ষেত্রে। বাট চকলেট পেস্টের ক্ষেত্রে এই টাইপের কোনোই প্রবলেম কিন্তু ফেস করতে হয় না। সেজন্য আমি ফন্ডেন্ট কখনো ইউজ করি না। আমার বেকিং লাইফের একেবারে শুরুর দিকে কিছু মাস ইউজ করেছিলাম। তারপর থেকে আমি যত থিম কেক সবগুলোই আমি হচ্ছে চকলেট পেস্ট দিয়েই ডেকোরেশন করি। যেমন আজকের যে কেক এটাতেও আমি সেম, আমি এই পাপড়িগুলো কিন্তু বানিয়ে সাথে সাথে মানে কিছুক্ষণ পরেই আমি হচ্ছে কেকে সেট করেছিলাম, তারপর কেকটি সরাসরি ফ্রিজে রাখছিলাম। বাট ফন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। আগের দিন রাতে যদি কেকে সেট করা হয় দেখা যায় যে কেকের বডির সাথে কালার ছেড়ে দেয়, তারপর ফন্ডেন্টগুলো গলে গলে যায় এরকম। বাট চকলেট পেস্ট দিয়ে এরকম কোনো প্রবলেম ফেস করতে হয় না আমাকে। তো আমি এখানে দেখেন প্রত্যেকটা পাপড়ি কিন্তু কেকে সেট করে দিয়েছি। তারপর এখানে হচ্ছে গোল্ডেন কালার আমি ব্রাশ করে দিচ্ছি। এই ডেকোরেশনের আগে আমি বেশ কয়েকবার দেখেছি, সো ডিটেলস বলার কিছু নেই। ডেকোরেশনের যাবতীয় সবকিছু আমি চকলেট পেস্ট দিয়ে বানাইছিলাম। আর আমার চকলেট পেস্ট্রির কিন্তু অনলাইন পেইড ক্লাস আছে একটা, রেকর্ড ভার্সন। ক্লাসটির ফি কিন্তু খুবই সীমিত, মানে খুবই খুবই সীমিত। ক্লাসে পারফেক্ট ভাবে চকলেট পেস্ট মেকিং দেখানো হয়েছে এবং তার সাথে চকলেট পেস্ট সম্পর্কে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আপনারা যারা ফন্ডেন্ট দিয়ে কাজ করে অনেক বেশি বিরক্ত হন তারা কিন্তু চাইলে আমার এই চকলেট পেস্টের ক্লাসে জয়েন হয়ে চকলেট পেস্ট দিয়ে কাজ করতে পারেন। ফন্ডেন্টের মতো কোনো প্যারা নেই, খুবই ইজিলি ভাবে খুবই আরামসে কাজ করতে পারবেন। আর সবচাইতে বড় আরেকটা দিক যেটা সেটা হলো চকলেট পেস্টের কস্টিং কিন্তু ফন্ডেন্টের তুলনায় অনেক অনেক কম এবং একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো ক্লাসটিতে জয়েন হতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন। আর আমার এই কেকটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।